জামাত যদি একটি ভালো কাজ করে থাকেন, সেটি হচ্ছে ইসলামী আন্দোলনকে বাদ দেওয়া। কারণ তারা যদি জোটে এখন পর্যন্ত থাকতো, জোট ভেঙে চুরে ছারখার হয়ে যেত। কারণ তারা জোটে থাকার মানুষ না। ব্যাঙ কখনো এক পাত্রে থাকে না। তারা এত বড় দল হয়ে গেছে, ১০০ আসনে তারা নির্বাচন করতে চায় জোটের প্রার্থী হিসাবে। কিভাবে সম্ভব ভাই? আসনই তো আছে ৩০০। তাদের ভোট যদি আপনি ১ থেকে ৩% ধরেন, ৩% ভোট যদি তাদের হয় তাহলে ৩০টা আসন দিতে পারে। সেই জায়গায় জামাত তাদেরকে ৪০টা আসন দিছে, তাও তারা জোটে থাকে নাই। আমার মনে হয় এটা জামাতের জন্যই মঙ্গল হয়েছে। আরেকটা বিষয়, জামাত যদি ক্ষমতায় গিয়ে সরকার গঠন করত, তখন ইসলামী আন্দোলনের প্রধানমন্ত্রীও লাগতো, রাষ্ট্রপতিও লাগতো। উচ্চ কক্ষে দেখা যাইতো অধিকাংশ মন্ত্রী তাদের লাগতো। তারপরে তারা প্রচলিত আইনে দেশ শাসন করবে না, তারা করবে হচ্ছে শরিয়া আইনে। শরিয়া আইনে দেশ চালাইলে ৩ মাস ক্ষমতায় থাকতে পারবো?